সো হ্যালো গাইস, এটা আমার হাতে প্লাস্টিক পিভিসি পাইপ। তো আমার NS 125-এ ইউএসডি ফক যেটা আছে মডিফিকেশন করব। তো অরিজিনাল ইউএসডি ফকের দাম মোটামুটি 12 থেকে 14 হাজার টাকা। তো আমার কাছে অত টাকা নেই, তো আমি পিভিসি পাইপ দিয়ে আজকে ইউএসডি ফক বানাবো। এবং পুরো ভিডিওটাকে দেখো এবং সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড, ভালো লাগলে লাইক করে দিও। চলো শুরু করা যাক ভিডিওটা। এটাকে আবার ভালো করে কাটতে হবে। এখানে কাটতে হবে, এই জায়গাটা তখন কাটা হয়নি আমার। আর এই জায়গাটা সমান করতে হবে। এই মাপটা যে আছে না, এই দেখো এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে। তোমার মনে হচ্ছে কোনো বোল্ট নেই, কিন্তু যখন তুমি পাইপ সেট করবে না, দেখবি মানে চারিদিকে বোল্ট পাওয়া যাবে। একটা, দুটো, তিনটে। আর এইটার জন্য আলাদা। তো এগুলো ডাস্ট ছিল, সব পাল্টা করে লেগে গেছে। তো ফ্রেন্ড, এইটাকে ফটাফট কেটে ফেলি, তারপরে আবার বলছি। এই কাটাটা দাও। তো এটা কাটা হয়ে গেছে দেখতে। ও আর এখানে না একটা নাট বোল্ট করতে হবে। আর নাট বোল্ট না করলে কী হবে, গাড়িটা চালানোর সময় না নড়বে এবং প্রবলেম হতে পারে। তো এখানে আর একটা একটু সমান সমান করতে হবে। তখন আমি সমান করে নিই তাড়াহুড়ো করে। তো আমার কাছে গ্রাইন্ডিং মেশিন নেই, তো আমি এই ছোটো হাঁসকো দিয়ে কাজ করছি। কি বাবা, ওখানে কি করছিস? এটা খুব টাইট হয়, কারণ হচ্ছে টাইট না হলে হবে না। হাতে খুব লাগে, চিমটি লাগে হাতে, হাতে লাল হয়ে গেছে। আবার টাইট না হলেও হবে না, টাইট না হলে মানে সেটিং হবে না, তখন একটা বিপদ হয়ে যাবে। দেখতে পাচ্ছ সেটিংটা হয়ে গেছে। এখানে একটা চিমটি দিয়ে থাক থাক। সো ফ্রেন্ড, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো একটু ফাস্ট করে দিচ্ছি। কমপ্লিট পুরো সেটিংটা করে তো দেখাচ্ছি কেমন লাগছে ইউএসডি পিভিসি ফগ, মানে পিভিসি ইউএসডি ফগ। তো আজকে কমপ্লিট হবে না, যেহেতু আজকে সব মেটেরিয়াল আমি পাইনি, স্টিকারটা পাইনি, তারপরে অনেক কিছুই পাইনি। তো সেই জন্য আজকে পুরো কমপ্লিট হবে না। তোমরা কমেন্ট করে বলো যে কীভাবে আমি করলাম, তাহলে ফুল ভিডিও করব এবং স্লোলি ভিডিও করবো এবং তোমাদের সবাইকে বলবো কিভাবে আমি করলাম এটা। তো ফ্রেন্ড, আজকের কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখন স্টিকার করাবো, করালেই গাড়ি পুরো ইউএসডি কমপ্লিট। সো ফ্রেন্ড, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।